তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আর কভু হব না। নমস্কার জানাই, যদি ভুল হয় নিশ্চয়ই ক্ষমা করবেন। আমি প্রথমে স্বামীজি গান গাই, স্বামীর কাছে এসেছি তো স্বামীজি গান গাইছি। গানটি চন্ডিকানন্দ মহারাজের লেখা। আমরা জানি ঠাকুর যখন আসছেন সপ্ত ঋষির মধ্যে একজন ঋষিকে ডেকে আনছেন, আমি যাচ্ছি তুমিও চলো। সে হচ্ছে স্বামী বিবেকানন্দ, সেই ঋষি। এখানে এই গানের মধ্যে সেই জিনিসটা পাবেন। শ্রীরাম কৃষ্ণ হৃদয় রঞ্জন হে নরেন্দ্র নমিত মায়। শ্রীরাম কৃষ্ণ হৃদয় রঞ্জন হে নরেন্দ্র নমিত মায়। শারদানন্দন ভুবন বন্দন, শারদানন্দন ভুবন বন্দন, বিবেকানন্দ প্রণমী পায়। হে নরেন্দ্র নমিত মায়। শ্রীরাম কৃষ্ণ হৃদয় রঞ্জন হে নরেন্দ্র নমিত মায়। যুগ দেবতার স্নেহ আহ্বানে ঋষিধাম ছাড়ি এলে তুমি নেমে। যুগ অবতার স্নেহ আহ্বানে ঋষিধাম ছাড়ি এলে তুমি নেমে। ওঠো জাগো জাগো গরজি সগরে, ওঠো জাগো জাগো গরজি সগরে। জাগিলে মানবে সুচেতনা, হে নরেন্দ্র নমিত মায়। শ্রীরাম কৃষ্ণ হৃদয় রঞ্জন হে নরেন্দ্র নমিত মায়। তব দেব দেহে শ্রীরাম কৃষ্ণ করিয়া নিত্য অধিষ্ঠা। নিরবধি অযাচিত করুণায় আর্ত ধারায় করিলে প্রাণ। তব দেব দেহে শ্রীরাম কৃষ্ণ করিয়া নিত্য অধিষ্ঠা। নিরবধি অযাচিত করুণায় আর্ত ধারায় করিলে প্রাণ। হে মোর দেবতা তোমার জীবনে, হে মোর দেবতা তোমার জীবনে, হে মোর দেবতা তোমার জীবনে। রামকৃষ্ণ রূপ অতুল ভুবনে, হে মোর দেবতা তোমার জীবনে।
কেশবচন্দ্র সেন যখন গঙ্গায় জাহাজে করে ঠাকুরকে নিয়ে গেলেন,
সেই সময় সেই জাহাজের মধ্যেই এই অসীম কুমার দত্ত ছিলেন। কথামৃত আমরা নিশ্চয়ই সকলে পড়েছেন। কথামৃতের শেষে পরিশিষ্টতে আছে দেখবেন অসীম কুমার দত্তের কথামৃত লেখা। আপনারা হয়তো খেয়াল করেননি, লেখা আছে ঠাকুরের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং ঠাকুর তাকে বলেছেন, দেখো তুমি ওই যে নরেনের সঙ্গে দেখা করলে। তিনি বড় অফিসার ছিলেন, কোনো কারণে এখান থেকে তার বদলি হয়ে চলে গেছে, কিন্তু ঠাকুরের কথা তখন হ্যাঁ বলেছে, দেখা হয়নি। অনেক বছর পরে তিনি আলমোড়াতে পোস্টিং হয়ে চলে গেছেন এই অসীম দত্ত। আর সেই সময়টি আলমোড়াতে স্বামীজি ওখানে গেছেন। সে অনেক দৃশ্য, সেই ঘটনাটা বলতে গেলে এক্ষুনি বক্তৃতাই হয়ে যাবে, বলছি না। সেখানে দেখা হলো, কথা হয়েছে, দেখবেন লেখা, কথার মধ্যে আছে পুরস্কার লেখা আছে। অসীম কুমার দত্তের জীবনীটা ছোট্ট করে পেছনে লেখা আছে, এবং অসীম কুমার দত্ত ঠাকুর সাথে দেখা করছেন, কথোপকথন হয়েছে, পরিষ্কার সব লেখা আছে, ঠিক মাস্টারমশাইয়ের মতো লেখা আছে। সম্ভবত 3 পাতা 3.5 পাতা হবে। তখন অসীম কুমার দত্ত ঠাকুরের কথাকে লিখতে হয়। ঠাকুর বলেছেন নরের সঙ্গে দেখা করো। আমি তখন বলছি হ্যাঁ, কিন্তু কার্যক্ষেত্রে দেখা হয়নি। তাই ঠাকুরের কথা সত্যি হওয়ার জন্য এইখানে এসে আলপনাতে দেখা হলো। তখন স্বামী বিবেকানন্দ, তিনি রবীন্দ্রনাথ নয়, তখন দেখা হয়েছে। তার লেখা একটি গান গাইছি, খুব গেয়েছি আমি। কন্দরে প্রেমগিরি কন্দরে যোগী হয়ে প্রেমগিরি কন্দরে যোগী হয়ে যোগী হয়ে রহিব আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে বসিব প্রেমগিরি কন্দরে। সে আনন্দ প্রসবনে
তত ফল আহরিয়ে তত ফল আহরিয়ে কেন ক্ষুধা নিবারিয়ে তত ফল আহরিয়ে কেন ক্ষুধা নিবারিয়ে বৈরাগ বন্য কুসুমে শ্রীপাদ পদ পুজিব বৈরাগ বন্য কুসুমে শ্রীপাদ পদ পুজিব রঘুপতি সিংহ করে পদামৃত পান করে বসি ভাব সিন্ধ করে পদামৃত পান করে হাসিব কাঁদিব আবার নাচিব আর গাইব হাসিব কাঁদিব আবার নাচিব আর গাইব গিরিকন্দরে যোগী হয়ে রহিব অনন্ত নির্মল পাশে জগৎখানে বসিব গিরিকন্দরে 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 মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই তোমার কৃপায় আমরা সবাই তোমার কৃপায় আমরা সবাই আধারে আলো পাই ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী সুচারু মূরতি সংঘ জননী শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী সুচারু মূরতি সংঘ জননী যুগে যুগে লোকে যে মা তোমায় যুগে যুগে লোকে যে মা তোমায় করুণার ছোঁয়া পায় ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই নহবতে মাগো দেখেছি তোমায় নিশিদিন বিজয় নহবতে মাগো দেখেছি তোমায় নিশিদিন বিজয় হরিদের মুখে দিলে মায়ন্ন ব্যথিতে প্রাণীব নহবতে মাগো দেখেছি তোমায় নিশিদিন বিজয় উদিতের মুখে দিলে
যতনে তুলিয়া বারে কেশমা রাঙা পাদুখানি সাজাইব মানস ভরিয়া কানন খুঁজিয়া রাঙা জবা এনেছি যতনে তুলিয়া বারে কেশমা রাঙা পাদুখানি সাজাইব মানস ভরিয়া হীরক কোটি রজত কোথা গেলে মাগো পাবো সেই কোন হীরক কোটি রজত কাঞ্চন কোথা গেলে মাগো পাবো সেই কোন কোন ফুল সার নাহি কিছু আর কোন ফুল সার নাহি কিছু আর লওয়া অধম বলিয়া যাইব মা দুনিয়া কানন খুঁজিয়া যারা জবা ফুল এনেছি যতনে তুলিয়া বারে কেশমা রাঙা পাদুখানি সাজাইব মানস ভরিয়া বিপদেরই ত্রাণ সদা হুতা বিপদেরই ত্রাণ সদা হুতা পদে পদে মাগো রাখাতে মীরা বিপদেরই ত্রাণ সদা হুতা পদে পদে মাগো আশাতে মীরা প্রাণেরই বেদনা কেহ তো বোঝে না প্রাণেরই বেদনা কেহ তো বোঝে না দেখো না করুণা করিয়া সাজাইব রতন করিয়া সাজাইব মানস ভরিয়া কানন খুঁজিয়া রাঙা জবা ফুল এনেছি যতনে তুলিয়া বারে কেশমা রাঙা পাদুখানি যাইব মানস ভরিয়া সাজাইব মানস ভরিয়া সাজাইব মানস ভরিয়া রাখো মায়া মায় কোলে করে ও প্রেম রূপিণী আমার আর কে আছে রাখবে কাছে তুমি বিনে জননী তুমি বিনে জননী রাখো মায়া মায় কোলে করে ও প্রেম রূপিণী আমার আর কে আছে রাখবে কাছে তুমি বিনে জননী তুমি বিনে জননী আমি
সাজাও জননী তুমি বিনে জননী রাখো মায়াময় কোলে করে ও প্রেম রূপিণী আমার আর কে আছে রাখবে কাছে তুমি বিনে জননী তুমি বিনে জননী অবধ শিশু ছেলে অবধ শিশু ছেলে ডাকে মামা বলে কারে ডেকে কার মুখে কারে ডেকে কার মুখে রইব গো জননী তুমি বিনে জননী রাখো মায়াময় কোলে করে ও প্রেম রূপিণী আমার আর কে আছে রাখবে কাছে তুমি বিনে জননী তুমি বিনে জননী আমায় ভুলাইও না ভুলে থেকো না আমায় ভুলাইও না ভুলে থেকো না তুমি থাকো আমার কাছে কাছে থাকো আমার কাছে কাছে দিবস রজনী তুমি বিনে জননী রাখো মায়াময় কোলে করে ও প্রেম রূপিণী আমার আর কে আছে রাখবে কাছে তুমি বিনে জননী তুমি বিনে জননী তুমি বিনে জননী নয়নাভিরাম 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 ঈশ্বরাম কৃষ্ণ নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতি রাম নয়নাভিরাম 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 ঈশ্বরাম কৃষ্ণ নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতি রাম দক্ষিণেশ্বরে তব লীলা কিবা মনোহর দক্ষিণেশ্বরে তব লীলা কিবা
প্রভু শ্যামারু ধর প্রভু সাধু দক্ষিণেশ্বরে তব লীলা কিবা মনোহর প্রভু শ্যামারু ধর প্রভু সাধু সংস্কার শিরাদারে ভাবে প্রভু কাঁদে তব অঙ্গার শিরাদারে ভাবে প্রভু কাঁদে তব অঙ্গার ধুলাই লুটাই বলো কোথা ঘন ঘন শ্যাম নাম বিষ্ণু নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতিরা পঞ্চবটি মূলে জাহ্নবী কিনারা পঞ্চবটি মূলে জাহ্নবী কিনারায় যেতে প্রেম বিলাইতে তাকে করে আয়া ওরে জাহ্নবী কিনারায় যেতে প্রেম বিলাইতে তাকে ওরে আয়া ভক্ত কুসুম জল আনিলে আপন ভক্ত কুসুম জল আনিলে আপন নন্দন কাননে সুন্দর পারিজা ভগত কুসুম যত আনিলে আপন নন্দন কাননে সুন্দর পারিজা সে কুসুমে পরি সাজি আপনি পূজারি সাজি সে কুসুমে পরি সাজি করিলে আপন পূজা ধরি মুখে নিজ নাম নাম নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতিরাম নয়নাভিরাম নয়নাভিরাম রাম বিষ্ণু নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতিরাম যশোদা দুলাল তুমি রঘুপতিরাম। তাহলে একটু চিনতে পারতো গানেই আছে একটা শ্রীরামকৃষ্ণ জগাই মাথায় দুজন আছে, এক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ সকলেই জানি, একজন কালীপদ ঘোষ শ্যামপুরের সামনে বাড়ি, আপনারা চেনেন সকলে, কেন সব তো আপনার স্থানীয় তো নিশ্চয়ই চেনেন কালীপদ ঘোষ। এই দুজনেই শুধু মাতাল বললে একটু কম বলা হবে, আরো বেশি। তারা যেরকম করতে পারে কিন্তু তালে ঠিক আছে। দেখুন কিরকম গান লিখেছে সেই কালীপদ ঘোষ, অপূর্ব গান, আমি গেয়েছি আগে গান। তার একটু পড়ে দিচ্ছি বিদাবে। প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব। এখন মাতালের হৃদয়টা, মনটা কি কোথায়? মাতাল হতে পারে, মনটা কোথায়? প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব,
আনন্দ নির্ঝর পাশে যোগধ্যান রহিব। সে আনন্দ প্রশ্রবণে পূর্ণচন্দ্র মা কিরণে বহন মাধুরী খেলা প্রাণভর হেরিব। মিটাতে বিরহ তৃষা উপজলে যাব না, হৃদয়ে করঙ্গ করি শান্তি বাড়ি তুলিব। তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে, বৈরাগ্য বনকুসুমে শ্রীপাদ পদ্ম পুজিব। বসি ভাব সিংহ করে পদামৃত পান করে, হাসিব কাঁদিব আর নাচিব আর গাইব। একজন মাতাল হলে কি হবে? এমনি ঠাকুর পছন্দ করেনি, তারাই তো সেই অবতার পুরুষই তার সাঙ্গ বাঙ্গ টেনে নিয়ে এসেছেন। আমরা দেখছি আমাদের চোখে মাতাল, তিনি চোখে আলাদা পুরুষ। আমার চোখ যেরকম আমরা সেরকম দেখছি রূপ। সেই পূর্ণ হলো। তারপরে একদিন তিনি ঠাকুর কাছে বলছেন, বলো আমাকে শেষে তুমি হাত ধরবে। সে রাজি হয়নি কিছু। আরে মাতাল তো, যা হয় যখন কখন খ্যাপা কি হয় তিনি নিজেই জানেন, ঠাকুর নিজেই জানেন তার কাছে কি দিয়েছে। বাঞ্ছা পূর্ণ হলো আজি ধরাতে রামকৃষ্ণের। তিনি ঠাকুরের কাছে একদম সত্যি সত্য করে নিয়েছিলেন, বলো তুমি আমার হাত ধরবে? হ্যাঁ হাত ধরবো। সেই ঘটনা আছে মনে, বলতে গেলে অনেক হয়ে যাবে। রামকৃষ্ণ একাকার এই নবভাবের প্রচার, এক অনন্ত সবার মূলাধার। যে যা বলে তাতেই মেলে, একজন আর খেলা সকল। বলছে তুমি কি কাপড় দেবে সেই রঙই চুপি দিয়ে, একই জায়গায় কামড়া থেকে সব রঙ চুপি দিচ্ছে। যে যা বলছে তাই রঙ, অত একটা কামড়াই রয়েছে। যে যা বলে তাতেই মিলে, একজন আর খেলা সকল। যে কালী সেই বনমালী, হরি বলি আর ঈশাই বলি, যাই বলি একজনই ব্যক্তি। আল্লাহ বলে আল্লাহ বলো আর মোল্লা ভাজা কট্টা ভাজায় সেই একমাত্র কেবল। স্বভাবে সহজে পাবে, অভাবে হবে বিফল। এই জানতে সেই একজনই ব্যক্তি। বাজার দিকে দিচ্ছি, আরে সেটা আসছে না। বাঞ্ছা পূর্ণ হলো আজি ধরাতে রাম কৃষ্ণ এলো। বাঞ্ছা পূর্ণ হলো আজি ধরাতে রাম কৃষ্ণ এলো। তত্ত্বলাভে বিড়ম্বনা, তত্ত্বলাভে বিড়ম্বনা, দ্বৈত ভাবে বিবাদ গেল। আজি ধরাতে রাম কৃষ্ণ এলো। বাঞ্ছা পূর্ণ হলো আজি ধরাতে রাম কৃষ্ণ এলো। কৃষ্ণ একাকার এ নবভাবের প্রচার।
যে যা বলে তাতেই মিলে, যে যা বলে তাতেই মিলে, একজনার খেলা সকল বাঞ্ছা পূর্ণ হলো। আজি ধরাতে রামকৃষ্ণ এলো। যে কালী সেই বনমালী, যে কালী সেই বনমালী, হরি বলি নিশাই বলি, হরি বলি নিশাই বলি, আল্লাহ বলি মোল্লা বাজায়, আল্লাহ বলি মোল্লা বাজায়, সব যায় সেই কেবল কর্তা ভজায়, সেই কেবল স্বভাবে সহজে পাবে, স্বভাবে সহজে পাবে, অভাবে হবে বিফল, বাঞ্ছা পূর্ণ হলো। আজি ধরাতে রামকৃষ্ণ এলো, বাঞ্ছা পূর্ণ হলো। আজি ধরাতে রামকৃষ্ণ এলো। টাইম কিন্তু আমার স্টার থিয়েটার সে সময় মিলন স্ট্রিটে ছিল। তাহলে আপনারা মনে মনে ভাবুন, আপনারও নাটক দেখছেন কৃষ্ণ ঘোষে চৈতন্য লীলা। ঠাকুর তো বেশি পয়সা টিকিট কেটেছে, বক্সে বসে আছে উঁচুতে, উঁচুতে বসে দেখুন, উঁচুতে বসে আছে, বক্সে টিকিট কেটেছে তো, কেন 16 টিকিট দিয়ে গিরিশের কাছ থেকে টিকিট নিয়েছে, নিয়ে তো ঢুকিয়েছে, না ঢুকায় না, ওই জন্য বক্সের উপরে বসে আছে, আমরা সব নিচে। আর ভাবুন বসে আছেন, ঠাকুর বলছেন দেখো সেই দৃশ্য হচ্ছে নটি বিনোদিনী সেজেছেন চৈতন্য, চৈতন্যের মধ্যে বেশ সিনের মধ্যে সন্ন্যাস নেমে নিয়েছে, প্রতিবেশীর কাছে ভিক্ষা চাইছে। কি অপূর্ব সেই মনে মনে ভাবুন। কারো কেউ চায় না আমার ছেলে সন্ন্যাসী হয়ে যায়। সেই সচিব মাতা দেখছে আর প্রতিবেশীরও আছে যে আমার ছেলে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে। একটা কতটা নিদারুণ দুঃখ কষ্ট বেদনা সেটা মায়েরাই অনুভব করতে পারবে, অন্যকে পারবে না, সম্ভব নয়। সেই তার বেদনা সেই সিনের মধ্যে ফুটে উঠছে। আর নিমাই ভিক্ষা চাইছে তাদের কাছে, গান গিয়ে গিয়ে ভিক্ষা চাইছে, ভিক্ষা দাও, আমি নতুন যোগী। ঠাকুর এখানে বলছেন দেখো যদি আমার সমাধি হয় তোমরা কিন্তু চাইকেরা আমাকে অন্যরকম ভাববে। তিনি চুপ করে বসে আছেন, যেই সিং এসেছে ব্যাস সমাধিস্থ তিনি। এত বলে বলে গিয়েও কিছু কাজ হলো না, নিজেই বলছেন নিজেই আমার সমস্ত। সেই গানটি
আমি নতুন যোগী ধীরে কেঁদে কেঁদে মা ভিক্ষা দে গো মা ভিক্ষা দে। যোগী বলে রাধে রাধে, দেখ মাদারে যোগী বলে রাধে রাধে। বেলা গেল যেতে হবে ফিরে, বেলা গেল যেতে হবে ফিরে, মা ভিক্ষা দে মা ভিক্ষা দে গো মা ভিক্ষা দে। একাকী থাকি মা যমুনা তীরে, একাকী থাকি মা যমুনা তীরে, আখি নীরে মিশে নীরে, আখি নীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মৃদু বহে, ধারা মৃদু নদে। ভিক্ষা দে মা ভিক্ষা দে গো মা ভিক্ষা দে। আমি নতুন যোগী ধীরে কেঁদে কেঁদে মা ভিক্ষা দে গো মা ভিক্ষা দে গো মা ভিক্ষা দে। নমস্কার।